শনিবার পর্যন্ত রাজ্যের ১৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থাকবে। অন্যদিকে ইতিমধ্যেই আবার আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তীব্র অস্বস্তির মধ্যে শান্তির বাড়িধারার অপেক্ষা বাড়ছে মহানগরের, কিন্তু সেই অপেক্ষা কবে শেষ হবে তা নিয়ে আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। বরং আপাতত যা পূর্বাভাস তাতে জুনের শুরুতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গতকাল সকাল 8:30 পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 76%। আপাতত যা পূর্বাভাস তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে এই মুহূর্তে বৃষ্টি আসুর সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে তাপমাত্রা হেরফের জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকম ফের দেখে রোগ, জ্বর, বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কন্ডিশনস এই মুহূর্তে ফেভারেবল আছে এবং হচ্ছে, সেটা হচ্ছে কেরালাতে আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করার, অর্থাৎ আশা করা যাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে মৌসুমি বায়ু কেরালায় প্রবেশ করবে। শুধু তাই নয়, কন্ডিশনস ফেভারেবল আছে, আগামী 48 ঘন্টার মধ্যে মৌসুমি বায়ু উত্তর পূর্ব ভারতেও প্রবেশ করবে এবং উত্তর পূর্ব ভারতে প্রবেশ করার পরে তার 48 ঘন্টার মধ্যে কন্ডিশনস ফেভারেবল হবে আমাদের সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে প্রবেশ করার। ফলে পূর্বাভাস যেটা আমরা দিচ্ছি যে আপাতত দক্ষিণবঙ্গে যেরকম চলছে আর কি, হট এবং হিউমিড ওয়েদার, এবং পশ্চিমের কিছু জেলাতে হিটওয়েভের যে সতর্কতা জারি করেছি আমরা সেটা থাকছে। শুধু উপকূলবর্তী জেলা অর্থাৎ 2 মেদিনীপুর এবং 2 24 পরগনার কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে। আর আজকে 24 ঘন্টায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি মূলত সাউথ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এসব জায়গাগুলোতে হবে, কিন্তু খুব লার্জ স্কেল হবে না, ছিটকে ফিটকে বিভিন্ন জায়গায় হবে, যাতে গরম বা আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু খুব একটা কমবে না এই বৃষ্টিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 11 তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই 5টি জেলাতে 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে 11 তারিখ, এবং 11 তারিখের পরেও কিন্তু এই বৃষ্টিটা জারি থাকবে। যেহেতু আমরা বলছি যে আজকে 7 তারিখ, 9 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে, আশা করা যায় তার 2 দিন পরে অর্থাৎ 11 তারিখ নাগাদ আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম সেখানে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা, যার ফলে আমরা বলছি 11 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় কিছু অংশে, নট পুরোটায়, বৃষ্টি বাড়বে এবং 11 তারিখ উপরের 5টি জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা, এবং সেই বৃষ্টি আগামী দিনেও জারি থাকবে 11-র পরে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে মূলত আর্দ্র এবং উষ্ণ গরম হাওয়া, এক্সেপ্ট দি কোস্টাল ডিস্ট্রিক্ট যেখানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে। 11 তারিখ থেকে আমাদের এখানেও কিন্তু একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কোস্টাল জেলাগুলোতে বাড়বে। ফলে মোটের উপরে যেটা হচ্ছে যে ইমিডিয়েট আজকে 7 তারিখ, 10 তারিখ অবধি যে আমরা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিলাম, মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম যে জেলাগুলোতে দিয়েছিলাম সেখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। শুধু কোস্টাল ডিস্ট্রিক্টগুলো অর্থাৎ 24 পরগনা, কলকাতা এবং লাগোয়া যে জেলা হাওড়া, হুগলি, এসব জেলাগুলোতে কিন্তু গরম থাকবে, মানে যেখানে তাপপ্রবাহের সতর্কতা নেই সেখানেও কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 11 তারিখ থেকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে আমাদের এখানেও বাড়বে আস্তে আস্তে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 11 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা আছে উপরের 5টি জেলাতে। কেরালাতে আগামী 48 ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করার
সম্ভাবনা, এবং উত্তর পূর্ব ভারতেও আগামী 48 ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা? আপাতত এইটুকু বললাম। 11 তারিখ অবধি উত্তরবঙ্গের ক্ষেত্রে বলছি আমরা মানে ফেভারেবল কন্ডিশনস হচ্ছে, আর 11 তারিখ থেকে আমাদের এখানে প্রাক বর্ষার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে। 10 জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে গোটা রাজ্যে। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি তাপপ্রবাহ চলছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। কোথাও কোথাও পার 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। এই অসহ্য গরমের মধ্যে কিছুটা সুখবর, রবিবার থেকে হাওয়া বদলের আশা। শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি, এমনই জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার দক্ষিণবঙ্গের অন্তত 9 জেলার বৃষ্টির আশা রয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতাও। রবিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরের সব জেলাতেই। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। তবে কি দেরিতে হলেও বর্ষা আসছে উত্তরবঙ্গে? আবহাওয়া দপ্তর বলছে আগামী 48 ঘন্টার মধ্যে কেরলে বর্ষা চলে আসবে। 48 ঘন্টার মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তর পূর্ব ভারতেও। শনিবারের পর উত্তরবঙ্গের বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে, তবে দক্ষিণবঙ্গে কি হবে তা এখনও স্পষ্ট নয়। শনিবার পর্যন্ত রাজ্যের 13 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থাকবে। অন্যদিকে ইতিমধ্যেই আবার আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘূর্ণিঝড়ের কারণেও বাংলায় বেশ খানিকটা দেরিতে ঢুকবে বর্ষা, একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, 5 টিভি।